চিকেন ফ্রাই খেতে এখন আর আমি কোত্থাও যাই না। যখনই মন চায় ফ্রিজটা খুলে দেখি একটু মাংস থাকলেই ঝটপট বানিয়ে ফেলি একেবারে চিকেন ফ্রাই মজাদার স্বাদে। একবার এভাবে বাসায় বানিয়ে নিতে পারলে কখনো আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে দেখাবো মাত্র এক টুকরো মাংস দিয়ে 4 পিসের মতো চিকেন ফ্রাই হয়ে যাবে। চলেন চলে যাই মূল রেসিপিতে। আমি প্রথমে দেখতেই পাচ্ছেন এক টুকরো বোনলেস মাংস নিয়েছি, মুরগির বুকের পিস মাংস। সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। এখানে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আরও কম করতে পারেন, কিন্তু পাতলা হলে এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কেননা সয়া সসের ভিতরে কিন্তু অনেক লবণ থাকে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর সামান্য গোলমরিচের গুঁড়া। এটা সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন। যাই হোক, আর দিয়ে দিলাম টমেটো সস। এবার এই কয়টা উপকরণকে খুব ভালো করে মেখে নেব। এটা মেখে রেখে দিতে হবে। হাতে সময় থাকলে 1 ঘন্টা, আর হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলে হবে। এবার চলে যাচ্ছি, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, আমি ময়দা নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু হাতে মেখে নিলাম। এবার এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এই যে একটা ক্রাবিং করে নিয়েছি। এটাকে এবার একটু চেলে নেব। চেলে নিচের অংশটাকে কাজে লাগাবো, উপরের অংশটাকেও কাজে লাগাবো। এই যে এবার এটাকে আমি পানি দিয়ে একটা পাতলা ডো মানে ব্যাটার তৈরি করে নেব। আমি দেখিয়ে দেব কতটা পাতলা হয়েছে। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমার এই যে উপরে যেটা চেলে রেখেছিলাম সেটাও রেডি হয়ে গেছে, আর আমার আধা ঘন্টার বেশি সময় হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। এবার এটাকে আমি একটা নিয়ে যে পাতলা একটা ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে দেব। দিয়ে আর ওই যে উপরে চেলে রেখেছি ওটাকে দিয়ে দেবো উপরে। কি যে একটা মজা হয়! উপরে এত সুন্দর ক্রিসপি আর ভিতরে এত জুসি, খেতে জাস্ট অসাধারণ। এভাবে ক্রিসপি আর জুসি দুটোই একসাথে পেতে চাইলে এভাবে অবশ্যই চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে বোনলেস চিকেন ফ্রাই। আপনারা কিন্তু এমনি লেগ পিসগুলো এভাবে বানিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। এই তো এভাবে একে একে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করতে। এগুলো একেবারে হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে রেখে একেবারে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সময় পর্যন্ত এটা মুচমুচে থাকে আর খেতেও জাস্ট দারুণ লাগে। এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবেই আমি এটা নামিয়ে নিচ্ছি, আর গরম গরম এটা সার্ভ করলে জাস্ট খেতে অসাধারণ। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।